আজ সবার জন্য একটা বিশেষ বিশেষ খবর আছে। কি খবর রে কালু? কোনো ইম্পর্টেন্ট খবর নাকি? হ্যাঁ ব্রো, ইম্পর্টেন্ট তো বটেই। কাল সন্ধ্যাবেলা টিভিতে দেখাচ্ছিল বাবা ব্যাং ভবিষ্যৎবাণী করেছে নাকি 2025-এ আমাদের পৃথিবীতে এলিয়েন্সের দেখা যাবে। ব্যাস, ছেলেটা সকালবেলা আসতে না আসতেই শুরু হয়ে গেল। বলিস কি রে কালু, 2025-এ যদি এলিয়েন আসবে তাহলে তো সবাইকে মেরে ফেলবে। শুধু এলিয়েন নয় ব্রো, আবার নাকি বলছিল 2025-এ নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কিন্তু এ তো জানুয়ারি মাস শেষ হতে গেল, এখনো তো বিশ্বযুদ্ধ কই শুরু হলো না। ছেলেটা সকালবেলা এসেই কি সব ভুলভাল শুরু করে দিয়েছে বটে। আরে কালু, আরো বলিস কি রে, আবার বিশ্বযুদ্ধ শুরু হবে? শুধু বিশ্বযুদ্ধ নয়, আর এলিয়েনও নয় ব্রো, এর থেকেও বড় কিছু হতে চলেছে। বাবা ব্যাং বলছিল, ভবিষ্যৎবাণী করেছে নাকি প্রাকৃতিক দুর্যোগও হবে, বড় বড় ভূমিকম্প হবে, অনেক মারাত্মক মারাত্মক ভাইরাস দেখা দেবে, এই সব তো হবে বলছিল। কিন্তু HMPV ভাইরাস তো দেখা দিয়েছে। তার মানে মনে হয় সত্যি সত্যিই না হবে। ঠিক কি বলেছিস কালু, ঠিক কি বলেছিস। ভাইরাস তো এসেই গেছে। বলিস কি রে ফেলু, তাহলে তো আর বেশি দিন বাঁচবো না, আর বেশি দিন স্কুলেও আসতে পারবো না। এ তো সব কিছু শেষ হয়ে যাবে। আজকে তো সকাল সকাল আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। এসব কিছুই হবে নাই, এইসব ফালতু ফালতু কথা বলে সবার মনটা খারাপ করে দিল কালু। লেবু একদম ঠিক কি বলেছিস, এসব কিছুই হবে না। যত সব ভুলভাল কথা শুনিয়ে পাবলিকের মন ভেঙে দিচ্ছিস কালু, এইসব ছাড়। লেবু, একটা বেশ ভালো দেখে গান শুনিয়ে দে তো, দেখি সবার মনটা আবার ভালো হয়ে যাক। ফটিক ভাই একদম ঠিক কি বলেছে, একটা গান হয়ে যাক লেবু, একটা বেশ সুন্দর দেখে গান হয়ে যাক। লেবু ভাই, তাহলে একটা গান হয়ে যাক। লেবু থাকবেক আর গান হবেক নাই? ঠিক আছে, হবেক। ঠিক আছে, একটা গান হয়ে যাক বটে। ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলগুলো সব কালার করে হলুদ হয়েছে। ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলগুলো সব কালার করে হলুদ হয়েছে। ও তাই বাড়ির মানুষ কয় আমায় কেউ তাবিজ করেছে, আরে পাড়া পড়শি বলে আমায় ভূতে ধরেছে। আরে কি করে বলি ওদের, কেউ আমায় ভালোবেসেছে, আরে টুকটুকি আমায় ভালোবেসেছে। ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলগুলো সব কালার করে হলুদ হয়েছে। এ লেবু, তুই আজকে ক্লাসে এসেই গান শুরু করে দিয়েছিস। তোকে মানা করেছি না যে ক্লাসে গান করবি না? আজ তোকে আচ্ছা করে ধোলাই দেবো। লেবু স্যার এসে গেছে। মাস্টার তো ক্লাসে ঢুকতে না ঢুকতেই মাথাটা গরম হয়ে গেল। আজ মনে হয় মাঠও খেতেই হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বটে। সবাই বসবার, গুণধর রত্নগুলো সবাই বসবার।
আজ আমি তোদের গুড মর্নিং নয়, একদম সবাইকে ব্যাড মর্নিং করে ছাড়বো, বুঝলি? ক্লাসে আসতে না আসতেই তোরা সবাই মিলে বদমাইশি শুরু করে দিয়েছিস। এই তোরা লেবুকে কে কে গান করার জন্য বলেছিস রে? স্যার, আমরা কেউ লেবুকে গান করার জন্য বলিনি স্যার, কেউ বলিনি স্যার। আপনার দিব্যি স্যার, মা কালীর দিব্যি স্যার, এ টেবিল চেয়ারের দিব্যি স্যার। গানটো শোনার সময় সবাই মিলে শুনে নিলিক, আর এখন আমায় ফাঁসাইন দিলি, আর তোদের জন্য কোনোদিনও গান আমি গাইবক নাই। এই এবার তোরা বদমাইশি বন্ধ কর, এবার সবাই একটু মন দিয়ে শোন। তোদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হেডমাস্টার মশাই তোদের সবার আধার কার্ড নিয়ে আজ আলোচনা করতে বলেছে। যার যার আধার কার্ড স্কুলে জমা নেই তারা সবাই স্কুলে আধার কার্ড জমা করে দিবি। আর আধার কার্ড কতটা গুরুত্ব আজ সেই নিয়েই ক্লাসে একটু আলোচনা করা হবে, এটাই হেডমাস্টার মশাই বলে দিয়েছেন। আর তোদের বাড়িতে যার যার আধার কার্ড নেই বা যার যার আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক নেই তারা সবাই লিঙ্ক করে আনবি। আমার লিঙ্ক আছে স্যার। আমার আধার কার্ডটাই তো লিঙ্ক আছেই আছেই স্যার। ঠিক আছে, তার মানে সবারই লিঙ্ক করা আছে। আচ্ছা ঠিক আছে। হে লেবু, তুই উঠে দাঁড়া, তুই বলতো আধার কার্ড এত গুরুত্বপূর্ণ কেন? স্যার, আধার কার্ড তো খুবই গুরুত্বপূর্ণ বটে। আধার কার্ড ছাড়া আমাদের বিয়ে হবে নাই স্যার। লেবু, তুই কিন্তু খুব বদমাইশি শুরু করেছিস, এবার কিন্তু তোকে আচ্ছা করে ধোলাই দেব। ভালো করে বল, বদমাইশ একটা। বলছি স্যার, আধার কার্ড আমাদের জীবনে একটা আই কার্ড বটে। এই কার্ড আমাদের গলায় এবার সব সময় ঝুলিয়ে রাখতে হবে। আর এর সাথে সাথে ডান হাতটায় জিএসটি নাম্বার আর বাঁ হাতটায় প্যান কার্ড নাম্বার ট্যাটু বানিয়ে নিতে হবে। যা দিনকাল আসছে এটাই করতে হবে। আর স্যার, যারা আধার কার্ড অফিস হয়ে কাজ করে তারা কি লেখাপড়া ঠিকঠাক জানে না স্যার? শুধু ভুলভাল নাম এন্ট্রি করে। কোথাও কোথাও দেখছি নাম ছিল সুধীর মাইতি, তার নামঠো আধার কার্ডই এসেছে সুতির নাইটি। বর্তমান যা পরিস্থিতি বটে, গার্লফ্রেন্ড পটালেও আধার কার্ড লাগবে বটে, আর মেয়ে দেখতে গেলেও আধার কার্ড লাগবে বটে। আর স্যার, যেমন ফোন নম্বরটাই আধার কার্ড লিঙ্ক আছে বটে, কিছুদিন পর হয়তো জামা প্যান্টও আধার কার্ডও লিঙ্ক করতে বলবে বটে। স্যার, কেমন লাগলো আমার আধার কার্ড বিশ্লেষণটা? এই হতচ্ছাড়া, মরকট, বাঁদর, হনুমান, তোকে জামা প্যান্টে আধার কার্ড লিঙ্ক করতে বলেছে?
কোথায় লেখা আছে যে জামা প্যান্টে আধার লিঙ্ক করতে হবে? বাঁদরামি খালি উল্টো পাল্টা বলে যাচ্ছিস। এই তুই চুপচাপ বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, ক্লাস না শেষ হওয়া পর্যন্ত বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। মাস্টার ঠো ভারী বদমাইশ বটে, পড়াঠো বলিয়ে নিল, তারপর ফের দাঁড় করাই দিলেন। এই ফেলু, তুই উঠে দাঁড়া। কই বল তো দেখি, তুই আধার কার্ডের সম্বন্ধে কি কি জানিস? কই বল দেখি। স্যার, আধার কার্ড একটা বিশেষ কার্ড স্যার, আধার কার্ড একটা বিশেষ কার্ড স্যার। এই কার্ডটার ব্যবহার এখন কোথাও আর শেষ নেই স্যার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতেই এই কার্ডটা এখন প্রয়োজন স্যার। ছেলের জন্ম দেবেন, সেখানেও আধার কার্ড প্রয়োজন স্যার। ছেলেকে স্কুলে ভর্তি করবেন, সেখানেও আধার কার্ড প্রয়োজন স্যার। ছেলের রেশন কার্ড বানাবেন, সেখানেও আধার কার্ড প্রয়োজন স্যার। ছেলের বিয়ে দেবেন, সেখানেও আধার কার্ড চাই। একটা মোবাইলে সিম কিনবেন, সেখানেও একটা আধার কার্ডের প্রয়োজন। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেখানেও আধার কার্ড প্রয়োজন। মোটামুটি স্যার আপনাকে আধার কার্ড দিয়ে পুরো ঘিরে ফেলছে স্যার। আমার তো মনে হয় স্যার, দুদিন পর শ্মশানে গেলেও সেখানে গিয়ে বলবে আধার কার্ড না হলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। মোটামুটি স্যার এই রকম আধার কার্ড নিয়ে আর কতদিন এই রকম ব্যবসা চলবে স্যার? কেমন লাগলো স্যার আমার এই আধার কার্ডের প্রয়োজনের বিশ্লেষণটা? এই তুই থাম বাবা, থাম। তুই থাম বাবা, থাম ফেলু। আমি এখন যাই বাবা, আমি এখন যাই। বন্ধুরা, আপনাদের কার কার আধার কার্ড নেই তারা এখনই বানিয়ে ফেলুন। বুঝতেই পারছেন আধার কার্ড কতটা প্রয়োজন। আর এর সাথে সাথে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলুন জয় হিন্দ। আর যারা আমাদের এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন কার্টুন ফক্সে, তারা অতি অবশ্যই একটা করে ফলো বাটনে ক্লিক করে দেবেন দয়া করে।